আর মাত্র কয়েক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বহুল প্রতীক্ষিত এই ভোট যুদ্ধ। শিক্ষার্থীরা ১ বছরের জন্য বেছে নেবেন নিজেদের প্রতিনিধি। এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিপি পদ। ধারণা করা হচ্ছে ত্রিমুখী লড়াই হবে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাদেক কায়েম এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমার মধ্যে। জিএস পদেও তীব্র প্রতিযোগিতা হতে পারে ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামিম এবং শিবির সমর্থিত এস এম ফরহাদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদারের মধ্যে। এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ ও শিবির সমর্থিত মুহিউদ্দিন খান। কেন্দ্রীয় সংসদের ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শতাধিক প্রার্থী। এর বাইরে সম্পাদকীয় পদ ও কার্যনির্বাহী সদস্য মিলিয়ে ভোটযুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করেছে। প্রচারণা ইতোমধ্যেই শেষ হয়েছে। শেষ দিনে ছাত্রদল সমর্থিত প্যানেল কলা ভবনের বটতলায় শপথ অনুষ্ঠান করে শিক্ষার্থীদের কাছে তাদের অঙ্গীকার তুলে ধরেছে। ভোট গ্রহণ হবে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে। প্রত্যেক ভোটার সর্বোচ্চ ৮ মিনিট সময় পাবেন। ভোট গণনায় ব্যবহৃত হবে স্ক্যানিং মেশিন, ফলে দ্রুত ফলাফল ঘোষণার আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার্থে ভোটের দিনে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। তারা ভোট গ্রহণের সময় বাড়ানো থেকে শুরু করে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে ১০ দফা দাবি জানিয়েছে। সব মিলিয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে এবার শিক্ষার্থী শিক্ষক সবার দৃষ্টি নিবদ্ধ ক্যাম্পাসে, যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ে।